আমার আপনার মধ্যে তো কিছু লোক এমন আছে যারা নায়েবে রাসূলদের সাথে বেয়াদবিমূলক আচরণ করি কি করি না? নায়েবে রাসূলদের সাথে বেয়াদবিমূলক আমরা আচরণ করি কি করি না? করি। এখন পয়গাম্বরের সাথে, আমি এর আগে বলেছিলাম, পয়গাম্বরের সাথে কেউ যদি বেয়াদবি করে, পয়গাম্বরের সাথে কেউ যদি বেয়াদবি করে, রাসূলের সাথে কেউ যদি বেয়াদবি করে, এটার বেয়াদবি আর বেয়াদবি থাকে না, এটা কি হয়ে যায়? কুফর পর্যন্ত হয়ে যায়, সে কাফের হয়ে যায়। আর ওই পয়গাম্বরদের ওয়ারিস হচ্ছে আলেম ওয়ালামা ইন্না মা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আলেম ওলামাদের সাথে যদি আপনি বেয়াদবি করেন তাহলে কোন পর্যায়ে যাবে? কেউ এই কাজ করবেন না। আপনি বেয়াদবি করেছেন আলেমের সাথে, নামাজ পড়েন, নামাজ কবুল হবে না, দোয়া করবেন, দোয়া কবুল হবে না, যাকাত দিবেন, যাকাত কবুল হবে না, আপনার কোনো আমলই কবুল হবে না, আপনি সারা রাত নামাজ পড়েন, কোনো লাভ হবে না। আপনি কি মনে করেছেন একজন আলেমকে? একজন আলেমকে আপনি কি মনে করেছেন? একজন আলেমের, একজন হাফেজের, একজন মাদ্রাসা তালিবের ইলমের দাম আল্লাহর নিকটে অনেক বেশি। আল্লাহ নিজে আলেমদের কথা বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর ওই আলেমদের সাথে বেয়াদবি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন রাসূলের নিকটে। রাসূল একবার সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে কথা বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবারা কথা বলতেছেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরামের আওয়াজ রাসূলের আওয়াজের উঁচু হয়ে গেছে। রাসূল থেকে সাহাবায়ে কেরামের আওয়াজটা কি হয়ে গেছে? উঁচু হয়ে গেছে। উঁচু হওয়ার পর আল্লাহ আয়াত পাঠাইছে। আয়াত পাঠায় বলে, আন তাহবাতু আমালুকুম, হে ঈমানদারগণ সাবধান, খবরদার, আমার পয়গম্বরের গলার আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না ওঠে। যদি আমার পয়গম্বরের, আমার বন্ধুর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায়, আন তাহবাতু আমালুকুম, যত আমল করো সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব, কোনো লাভ হবে না। আপনি সারা রাত নামাজ পড়েন, সারা দিন নামাজ পড়েন, আপনার আওয়াজ উঁচু হয়ে গেছে ইমামের উপরে, আমল বরবাদ। কি মনে করেছেন? সেই জন্য কেউ এই ধরনের কাজ করবেন না। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সকলে বলে আমিন।